আর কলকাতা বা কোনো রাজ্যের মেট্রো সিটি ওরিয়েন্টেড মুখপত্র নয়। জেলা থেকেও সুবক্তাদের তুলে আনতে এবার ভারতের জাতীয় কংগ্রেস ট্যালেন্ট হান্ট কর্মসূচি শুরু করলো। কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর নির্দেশে প্রথম পশ্চিমবঙ্গ থেকেই এই সুবক্তা খোঁজার কাজটা শুরু হলো। বৃহস্পতিবার দুর্গাপুরের বেনাচিটি পাঁচমাথা মোড়ে কংগ্রেসের মুখপত্র তৈরির সন্ধানে কর্মসূচি শুরু হয়। দলের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি দেবেশ চক্রবর্তী জানান, ভালো সাড়া মিলছে, উৎসাহিত অনেক প্রতিভা এগিয়ে আসছে জাতীয় কংগ্রেসের এই অভিনব কর্মসূচিতে। গোটা ভারতবর্ষ জুড়ে রাহুল গান্ধী ট্যালেন্ট হান্ট বা মুখপাত্র সন্ধানের নামে একটা কর্মসূচি নিয়েছেন এবং যেই কর্মসূচি পশ্চিমবঙ্গ থেকেই শুরু হচ্ছে। আমরা আগে জানতাম নেতার ছেলে নেতা হয় বা কলকাতা ওরিয়েন্টেড লোকরাই দলের মেন পদে থাকে বা মুখপাত্র হয়। সেই কনসেপ্টকে ভাঙার জন্য প্রত্যন্ত অঞ্চল থেকে রাহুল গান্ধী প্রবক্তা তুলে নিয়ে আসার চেষ্টা করছে, যারা কংগ্রেসের নীতি আদর্শ, যারা ভারতবর্ষের সংবিধান রক্ষা করার জন্য, ধর্মনিরপেক্ষতা রক্ষা করার জন্য যারা অঙ্গীকারবদ্ধ, যারা সুবক্তা, এরকম কিছু মানুষকে যুব সম্প্রদায় থেকে নতুন মুখকে কংগ্রেসের প্রবক্তা করার জন্য এই ট্যালেন্ট হান্ট শুরু হয়েছে। গত 15-16 তারিখে, তার আগে তাদের বিভিন্ন লিঙ্কের মাধ্যমে হোয়াটসঅ্যাপ, ফেসবুক পোস্টারের মাধ্যমে, ব্যানারের মাধ্যমে প্রচার হয়েছিল এবং 15-16 তারিখে তাদের টেলিফোনিক ইন্টারভিউ হয়। আজকে দ্বিতীয় দফায় তাদের ইন্টারভিউ হচ্ছে ডাইরেক্ট। তাদের পশ্চিম বর্ধমান জেলা বাংলার শিল্পায়নে বড় ভূমিকা নিয়েছে। দুর্গাপুর, কল্যাণী, সল্টলেক এই 3 জায়গায় বাংলার শিল্পায়নে বড় ভূমিকা নিয়েছিল। সেই জন্যই এই বাংলা থেকে ট্যালেন্ট হান্টের কর্মসূচি হাতে নিয়েছে ভারতের জাতীয় কংগ্রেস, জানালেন প্রদেশ কংগ্রেসের কমিটি মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী। যখন বললেন, তো পশ্চিমবাংলা শুধু কংগ্রেস না, আপামর জনসাধারণের কাছে একটা স্পন্দন। তার কারণ দেখুন, আজও পশ্চিমবাংলায় এত বছরের শাসনকালে আমরা প্রথম যে কথাটা বলি সেটা হচ্ছে দুর্গাপুর, কল্যাণী, সল্টলেক কার স্বপ্ন। ইন্ডাস্ট্রিতে বিশেষত এই পশ্চিম বর্ধমান, তার ভূমিকা এটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত। ন্যাচুরালি দুর্গাপুরটা পশ্চিমবাংলার কংগ্রেসীদের জন্য শুধু নয়, দুর্গাপুর বেল্টটা এন্টায়ারলি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য এটা সারা বাংলা জুড়ে সাধারণ মানুষের একটা গর্বের জায়গা। এটা হচ্ছে একটি ঘটনা। 2 নম্বর ঘটনা হচ্ছে যে আমাদের এই ট্যালেন্ট হান্টটা সারা বাংলা জুড়ে শুরু হচ্ছে এবং সেটা সর্বভারতীয়। এআইসিসির নির্দেশে এটা করা এবং সর্বভারতীয় হচ্ছে। শুরুটা পশ্চিমবাংলা থেকে হয়েছে এবং সেখানে 5টা জোনের একটা নর্থে আছে শিলিগুড়ি, দেন মালদা, দেন দুর্গাপুর, তারপরে আছে হাওড়া এবং দমদম। আমাদের ফাইনাল রাউন্ডটা শুরু হবে। জাতীয় কংগ্রেসের ভাবধারাকে মানুষের মধ্যে সঞ্চারিত করতে নতুন প্রতিভার খোঁজে নেমেছে জাতীয় কংগ্রেস নেতৃত্ব। দেশের সব প্রান্তে এই ট্যালেন্ট হান্টের কাজ শুরু হয়েছে। তরুণ সুবক্তা এবার সামনের সারিতে এসে দলের ভাবনা চিন্তা তুলে ধরবে দেশবাসীর কাছে, জানালেন দলের বিশেষ পর্যবেক্ষক। आगामी चुनाव के लिए नहीं, बल्कि कांग्रेस पार्टी ने, भारतीय राष्ट्रीय कांग्रेस ने एक नेशनल टैलेंट हंट स्टार्ट किया है, जिसके तहत हम प्रवक्ता चुनने के लिए एक प्रक्रिया हमारी तय हुई है। पश्चिम बंगाल से जिसकी शुरुआत हुई है, जिसका नाम हमने मुखपत्र संधान रखा है। इसके तहत हमने कांग्रेस पार्टी के दरवाजे और कांग्रेस पार्टी का प्रवक्ता बनने का दरवाजा, कांग्रेस पार्टी के लिए टीवी पे आने का दरवाजा हमने आम जनता के लिए, प्रोफेशनल्स के लिए, कॉमन सिटीजन्स के लिए, एक्टिविस्ट्स के लिए और आम कांग्रेस कार्यकर्ताओं के लिए खोला है। इसी के तहत पश्चिम बंगाल के अंदर 5 जोन में डिवाइड करके, जिसमें एक जोन दुर्गापुर का है, एक जोन मालदा का है, एक जोन हावड़ा का है, एक जोन दमदम का है और एक जोन और है। ये पांचों जोन्स में हमारे 5 अलग अलग एआईसीसी के कोऑर्डिनेटर्स गए हैं। কোনো রাজনৈতিক এজেন্ডা নয়, আসলে দেশের কল্যাণে ভারতের জাতীয় কংগ্রেস কি ভাবছে সেটা স্পষ্ট করে জানানোর জন্যই এমন ভাবনা বলে জানাচ্ছেন কংগ্রেস নেতৃত্ব। আর সেই লক্ষ্যেই দেশের তরুণ প্রজন্মকে টার্গেট করে দল সুবক্তা খোঁজার লক্ষ্যেই এগোচ্ছে অভিনব এক কর্মসূচির মাধ্যমে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।